আমি একটা জিনিস সতর্ক করতে চাই আপনাদেরকে যে ইয়াজুজদেরকে তাড়িয়ে দিয়ে মাজুজদেরকে মাথার উপরে নিয়ে আসবেন না। ইশারা দিয়েছি, এটা রূপক অর্থে বলেছি। আবার এটা মনে করবেন না যে এরাই মাজুজ, এটা জুলকার নাইনের সেই ইয়াজুজ মাজুজ না, আমি রূপক অর্থে বলেছি। কারণ ইয়াজুজ আর মাজুজের ফাংশন কি? ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ মুফসিদুনা ফিল আরদ। হে জুলকার নাইন, আমাদের জন্য একটা দেয়াল নির্মাণ করে দাও, কারণ ইয়াজুজ আর মাজুজ আমাদের জমিনে ফাসাদ সৃষ্টি করছে। ইউফসিদুনা ফিল আরদ, ইউফসিদুন, তারা ফাসাদ সৃষ্টি করছে, ফাসাদ, ফিতনা, ফাসাদ। তো এগুলো কি ফাসাদ না? তার মানে সারা ওয়ার্ল্ডে যারা ফিতনা এবং ফাসাদ ছড়িয়ে বেড়ায় তারা কোনো না কোনোভাবে ইয়াজুজ আর মাজুজের ফিতরত বা খাসলত লালন করে। ফিতরত, খাসলত সরাসরি না হলেও ওই আদর্শ লালন করে। তো সতর্ক করতে চাই যে ইয়াজুজের পরিবর্তে কোনো মাজুজকে আমরা যেন মাথার উপরে না নিয়ে আসি। তো যে প্রসঙ্গে এদিকে চলে আসলাম, যে দেখুন এই গোত্রীয় হানাহানির বিষয়গুলো কিন্তু এখনও কমে যায় নাই, বরং সারা ওয়ার্ল্ডে এগুলো বেড়েছে। এবং তথাকথিত যে সভ্যতা বলে আমরা দাবি করি পশ্চিমাদেরকে, তাদের হাতে বিগত 100 বছরে 1914 সালে অটোম্যানরা ডিফিট হওয়ার পরে, বা 1919-এ একবারে ফুললি ডিফিট হওয়ার পরে, বা 1924 সালে ওই যে মোস্তফা কামাল আতাতুর্কের যে গভর্নমেন্ট, ওর পর থেকে আপনি লাস্ট 100 বছরটা হিসেব করে দেখেন তাদের হাতে পৃথিবীতে কতজন মানুষ মারা গেছে। 100 বছর হিস্ট্রি, জাস্ট 100 বছর। তো তারা আমাদেরকে সভ্যতার ডেফিনেশন শেখাচ্ছে, সভ্যতার ধারক ও বাহক হয়ে তারা বসে আছে। এগুলো ভাবার বিষয় আমাদের, কারণ আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে অন্ধ থাকতে বলেন নাই, বরং আল্লাহ পাক সূরা আরাফের মধ্যে বলেছেন যে ইন্টারনাল ব্লাইন্ডনেস মানে আধ্যাত্মিক অন্ধত্ব, এটা জাহান্নামে যাওয়ার অন্যতম একটা কারণ। আবার বলছি, কথাটা রিপিট করছি, ইন্টারনাল ব্লাইন্ডনেস মানে আধ্যাত্মিক যে অন্ধত্ব, এইটা জাহান্নামে যাওয়ার অন্যতম একটা কারণ। আমাদেরকে আধ্যাত্মিকভাবে অন্ধ থাকলে চলবে না। আল্লাহ পাক সূরা আরাফের মধ্যে বলেছেন যে ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। এটা খুব ভালো করে শুনেন স্টুডেন্ট যারা আছেন। আল্লাহ পাক বলেছেন যে আমি প্রচুর জিন আর প্রচুর মানুষকে দিয়ে এই জাহান্নাম পূর্ণ করব। নাউযুবিল্লাহ। কি অপরাধে? এক, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, কলব দিয়েছিলাম উপলব্ধি করে নাই, এটা একটা কারণ। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান দিয়েছিলাম শোনে নাই। এই কান না, এই কান, এই কানে সবাই শোনে, কান দিয়েছিলাম শোনে নাই। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, চোখ দিয়েছিলাম দেখে নাই। এই চোখ দিয়ে সবাই দেখে, এই চোখ, সবাই এই চোখ দিয়ে দেখতে পারে না। এটা হলো আধ্যাত্মিক অন্ধত্ব, যেটা জাহান্নামে যাওয়ার একটা কারণ। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আল্লাহ পাক পরে বলেছেন উলাইকা কাল আনআম, এরা হচ্ছে মানুষ না, এরা হচ্ছে জানোয়ারের মতো। আনআম মানে গবাদি পশু, ক্যাটলস। বাল হুম আদাল, বরং তারা এর চাইতেও নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, তারা হচ্ছে গাফেল সম্প্রদায়। আল্লাহ পাক আমাদের আধ্যাত্মিক অন্ধত্ব দূর করার তৌফিক দান করেন।